আজকে না গঙ্গার ওপরে আমরা বোট রাইড করব। এই যে বোট রাইডটা আমরা করছি পার পার্সন আমাদের নিয়েছে। এত সুন্দর গঙ্গার উপরে কতজন আপনাকে হরিনাম করতে বলবে বলুন? বাবুঘাটে 100 বার এবার ওপর করুন, কেউ বলবে আপনাকে হরিনাম করতে? মায়াপুর ধামে এটা সম্ভব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা যে যেমন কর্ম করব তার সব ফল ভগবানের সিসি ক্যামেরাতে আটকাচ্ছে। আপনার সিসি ক্যামেরা কতদূর লোকানো আছে আপনি জানেন, কিন্তু ভগবানের সিসি ক্যামেরা আপনার মধ্যে ঢোকানো আছে আপনি জানেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম মায়াপুর। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। তোমরা তো জানোই কালকে আমরা মায়াপুরে এসেছি, এবং যারা যারা কালকে ব্লগটা মিস করে গেছো, এখানে দেখো আই বাটনে একটা লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি কালকে ব্লগের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই ব্লগটা পরে গিয়ে তোমরা ওই ব্লগটা দেখে নিতে পারো। মায়াপুর ইসকন টেম্পলের ওপর প্রচুর ইনফরমেশন আমি কালকে ব্লগে শেয়ার করেছি, তাই যারা যারা ইন্টারেস্টেড ব্লগটা দেখে নিতে পারো। তো আজকে সকালবেলা জানো তো, ঘুম থেকে উঠে না মনটা পুরো আনন্দে ভরে গেল। মানে কালকে তো দেখিয়েছি আমাদের রুম থেকে কত সুন্দর ভিউ, যারা যারা দেখোনি আজকেও তাদেরকে আমি দেখাবো। মানে আমাদের রুমে বসে না ইসকন টেম্পলটা এত সুন্দর দেখা যায়, মানে মনে হয় রুমে বসে ওই দিকেই তাকিয়ে থাকি, সারা দিন কেটে যাবে, এত সুন্দর। আর তাছাড়া আমাদের যে রুমটা, রুমের সামনে এত গাছপালা পুরো গ্রিন হয়ে রয়েছে, মানে চারিদিকে পরিবেশটা দেখে মনে হবে যেন অন্য কোনো জগতে আছি, এত সুন্দর লাগছিল সকালটা। তো তারপরে আমি, বাবা, মা অনেক সকাল সকালে উঠে পড়েছিলাম। তারপরে আমরা তিনজনে প্রচুর আড্ডা ফাড্ডা মারলাম, নিয়ে এখন রেডি হয়েছি। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা আজকে গোবিন্দাসেই ব্রেকফাস্ট করব। আমার বেশ ভালোই লাগে গোবিন্দাসে খেতে, নানান রকমের আইটেম পাওয়া যায়, খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আর ভীষণ টেস্টি হয়। তো ব্রেকফাস্ট করে আজকে সারাদিন কি করছি না করছি জানার জন্য ব্লগটা ডেফিনেটলি চেক করতে থাকো। তো চলো আগে ব্রেকফাস্ট করে আসি। বাট হ্যাঁ, ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখাই আমাদের রুম থেকে ভিউটা কতটা সুন্দর। এই দেখো আমাদের রুম থেকে ভিউটা কতটা সুন্দর। তোমাদের বলছিলাম না চারিদিকটা পুরো গ্রিন, আর এই দেখো ইসকন টেম্পল ভীষণ সুন্দর আমাদের রুম থেকে দেখা যায়। আর এদিকে বাবা মা রয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্টে বাবার মা ধোসা নিয়েছে, আর আমি নিয়েছি পাস্তা। পাস্তাটা খুব সুন্দর করে। ব্রেকফাস্ট করে আমরা আবার রুমে চলে এসেছি। ভেবেছিলাম যে আমি আর মা একটুখানি যাবো শপিং টপিং করবো, বাট এত জোর বৃষ্টি নেমে গেছে যে আমরা আবার রুমে চলে এসেছি। দারুণ লাগছে দেখতে, কিন্তু আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, বাট অসাধারণ লাগছে। মানে বর্ষাকালে সত্যি মায়াপুরের একটা অন্যরকমের সৌন্দর্য আছে। যাই হোক, এখন এই বৃষ্টিটাই এনজয় করি, তারপর যখন বৃষ্টিটা থামবে তখন আবার আমরা মা মেয়ে দুজনে বেরোবো। বৃষ্টি থামতে না থামতেই আমি আর মা কিন্তু দেরি করে নি, সাথে সাথে বেরিয়ে পড়েছি। বললাম মা চলো ঘুরে আসি, আবার কখন বৃষ্টি নেমে যাবে। আর সকাল থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে, 1:30 বাজে, এখন গিয়ে বৃষ্টি থামলো। আর এবারে না ঈশ্বরদয়ন ভবনের সামনে এসে দেখলাম টোটো স্ট্যান্ড করেছে। আগে এখানে টোটো সেরকমভাবে অ্যাভেলেবল ছিল না, ওই রাস্তায় যেতে যেতে পেতাম। এবারে দেখলাম যে একদম ঈশ্বরদয়ন ভবন থেকে বেরিয়েই টোটো স্ট্যান্ড করেছে, ওটা একটা সুবিধা হয়েছে আর কি। যাই হোক চলো, এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি। মা এদিকে এসো, এদিকে জল রয়েছে। এখন মা আর মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি শপিং করতে। শপিং মানে কি, ওই ঠাকুরের জিনিসপত্রই আর কি কিনবো।
গোপালের জন্য ড্রেস কিনছি। এখানে এত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, দেখো খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। এখন গোপালের হয়ে গেছে, এবারে রাধা শ্রীকৃষ্ণর জন্য ড্রেস দেখছে। মেনলি ঠাকুরের ড্রেসের জন্যই এসেছিলাম, আর ঠাকুরের ওই কিছু গয়না এগুলো সব কেনাকাটি চলছে আর কি। ঠাকুরের জন্য যা যা জিনিস ভেবেছিলাম সমস্ত কিছু আমাদের কেনাকাটি হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি আমাদের রুমে, গিয়ে ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে কিছুক্ষণের মধ্যে আমাদের বেরোতে হবে। আজকে ভেবেছিলাম একটু পরেই বলবো, বেরোনোর সময়ই বলবো, বাট ঠিক আছে বলেই দিই। আজকে না গঙ্গার ওপরে আমরা বোট রাইড করব, এবং যে বোটটায় আমরা যাব সেটা হচ্ছে 1 ঘন্টার বোট রাইড। তো কত কি চার্জ নিয়েছে না নিয়েছে সেটা যখন বেরোবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ওই বোট রাইডটা পুরো গঙ্গার ওপরে তো হয় 1 ঘন্টা, আর বোটের মধ্যে কীর্তন হয়, পুজো হয়, মানে খুব সুন্দর জমজমাট একটা ব্যাপার হয়। তো ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই আমরা আর কি বোট রাইডটা করছি। তো তোমাদের সাথেও শেয়ার করব, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সো আমরা এখন চলে এসেছি বোট রাইড করব বলে। তো তার জন্য আমাদের গদা ভবনের সামনে আসতে হয়েছে। গদা ভবনের সামনে এখানে মায়াপুর ট্যুরিজম আছে, তো এখানেই আমাদের সকলকে আসতে বলেছে, এখান থেকেই নিয়ে যাওয়া হবে। তো আমরা আগে এখান থেকে মেন গেটে যাব, ওখান থেকে টোটো করে যেখান থেকে আমাদের বোট রাইড হবে সেখানে নিয়ে যাবে। তো যাই হোক, চলো যেরম যেরম যাচ্ছি সেরম সেরম তোমাদেরও দেখাতে থাকবো। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে বোট রাইডটা আমরা করছি পার পার্সন আমাদের নিয়েছে 100 রুপিস করে। 1 ঘন্টার বোট রাইড হবে, তার জন্য নিয়েছে 100 রুপিস। তো বেশ বড় গ্রুপই যাচ্ছি। একটু আগে একটা গ্রুপ গেছে, সেটা ছিল 3টে থেকে 4টে বোট রাইড। এবার আমরা যে গ্রুপটা যাচ্ছি সেটা হচ্ছে 4টে থেকে 5টা, 1 ঘন্টার বোট রাইড। তো আমাদের এখন 4 নম্বর গেটে নিয়ে যাওয়া হচ্ছে। ওখান থেকে টোটো ধরে আমাদের যেখানে যেতে হবে, যেখানে নামাবে আর কি, সেখানে ওনাদের লোক দাঁড়িয়ে থাকবে। তো টোটোতে পার পার্সন 10 টাকা করে ভাড়া দিয়ে যেতে হবে। তো আমরা 4 নম্বর গেট থেকে বেরিয়ে গেলাম। এবারে এখান থেকে আমাদের টোটো করে দেওয়া হবে। হয়েছিল টোটো থেকে নেমে জগন্নাথ মন্দিরের সামনে ওয়েট করতে। ওনাদের লোক আসবেন, লোক এসে আমাদের ফেরিঘাটে নিয়ে যাবে। তো এই হচ্ছে জগন্নাথ মন্দির। তো যতক্ষণে ওনাদের লোক আসে, কেন কি অনেকগুলো টোটো ভরে এসছে, তো সেই জন্য যতক্ষণ না সবাই এসে পৌঁছাচ্ছে, চলো একবার জগন্নাথ মন্দির থেকে দর্শন করে আসি। সো আমরা ফেরিঘাটে এসেছি, সেখানে বোটে উঠে পড়েছি। তো এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে জলঙ্গি নদী। তো জলঙ্গি নদী আর গঙ্গা, 2 নদী মিলন ঘটেছে সামনে গিয়ে। থেকে এই পারে নিয়ে আসা হলো বোটে করে, ওই কয়েক সেকেন্ড মতো লাগলো। এবার এখানে আমরা নামছি, আমাদের বোট এইখানে ওয়েট করছে। এই যে দেখতে পাচ্ছ, এই বোটে করে এবার আমাদের 1 ঘন্টা বোট রাইড হবে। বোট
ছাড়ার পর গঙ্গা পুজো ও গঙ্গা আরতি হবে এবং তারই পুজো সামগ্রী এখানে রাখা রয়েছে। প্রথমে আমাদের সকলের হাতে গঙ্গা জল দেওয়া হচ্ছে, এরপরে দেওয়া হচ্ছে ফুল। এই ফুল দিয়েই আমরা সকলে পুজো করব এবং মা গঙ্গাকে অর্পণ করব। সত্যি গঙ্গা বক্ষে এ যেন এক দারুণ এক্সপিরিয়েন্স। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Jai Sachidananda Gaura Hari. Gora 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 Hari. বোটে ওঠার সময় তোমাদের বলছিলাম না জলঙ্গি এবং গঙ্গার মিলন স্থান তোমাদের দেখাবো। দেখো সামনে যে কাঁচের মতো স্বচ্ছ জলটা দেখছো ওটা হচ্ছে জলঙ্গি নদী, আর এদিকে যে ঘোলাটে জলটা দেখছো এটা হচ্ছে গঙ্গা। তো এটাই হচ্ছে জলঙ্গি এবং গঙ্গার মিলন স্থান। তো আমাদের বোটটা এখন কিছুটা দূর যাবে, কিছুটা দূর যাওয়ার পর গঙ্গা এবং যমুনার মিলন স্থান রয়েছে, সেই মিলন স্থানও তোমাদের দেখাবো। Rama Rama Hare Hare. जय बोले कौनी गंगा माता के, आपको नौनी धाम के। जय गंगा माता, जय गंगा माता। গঙ্গা এবং যমুনার মিলন স্থানে আমরা চলে এসেছি এবং এখানেই আমাদের পুজোর ফুল মা গঙ্গাকে অর্পণ করলাম। এই যে এটাই হচ্ছে গঙ্গা এবং যমুনার মিলন স্থান। এদিকটা গঙ্গা আর ওই দিকটা হচ্ছে যমুনা নদী। बोलो गंगा मैया की जय। ओम जय गंगे माता मैया, जय गंगे माता। ओम जय गंगे माता, ओ मैया जय गंगे माता। शरण परे जो तेरी, शरण परे जो तेरी, तो नर कर जाता। ओम जय गंगे माता, जय हो गंगा मैया, गंगा मैया, जय गंगा मैया। माँ गंगे, माँ गंगे, माँ गंगे गंगे, माता गंगे। बोलो गंगा माता की जय। हरे राम राम राम, हरे हरे। सबले हरे कृष्णा 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এত সুন্দর গঙ্গার উপরে কতজন আপনাকে হরিনাম করতে বলবে বলুন? বাবুঘাটে 100 বার এপার ওপার করুন, কেউ বলবে আপনাকে হরিনাম করতে? মায়াপুর ধামে এটা সম্ভব। তো এই জন্য মায়াপুর ধামে আপনারা কতক্ষণ থাকবেন? গঙ্গার উপরে আর মাত্র 15 মিনিট। তো এখন একবার উচ্চস্বরে হরিনাম করুন, বলুন হরে কৃষ্ণ। এই যে ব্যাটারিটা চার্জ আছে না, একদম হরে হরে পর্যন্ত থাকা উচিত, কেমন? কমে যাওয়া উচিত নয়। গ্রাফ পেপারে এটা শুধু উঠবে। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম,
হরে হরে, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য হরে হরেটা আপনারা অন্তত একটু জোরেই বলেছেন। আর আপনি এটার বোতলটা ঢাকনা না খুলে বাইরে থেকে চাচ্ছেন, কতজন মধুর আনন্দ পাবেন। তো আমাদের ব্যাপারটা কি, আমরা এই শরীরে থাকা অবস্থায় মনে করি যে এখন অনেক টাকা ইনকাম করো, আর এখন ভোগ করো না, রেখে দাও, বয়সকালে ভোগ করবো। বয়সকালে কজন ভোগ করতে পারে? বয়সকালে আপনি যদি এক বাটি বেশি 2 বাটি খান, হসপিটালে ভর্তি, থাকে না? তো আমার কথা মানে হচ্ছে এটাই যে ভগবান একজন মালিক, তিনি বলছে তুমি এই পৃথিবীতে সুখী থাকতে চাও নাকি পৃথিবীর মৃত্যুর পরেও সুখী হতে চাও? তো কিছু কিছু লোক বলছে যে আমি জানি না পরবর্তী জীবন আছে কি নেই, সেই জন্য আমি এখনই সুখী থাকতে চাই। তো এই জন্য ভগবান তাকে সাময়িক দুঃখ বা সাময়িক সুখ দেয়। আমরা যে যেমন কর্ম করব তার সব ফল ভগবানের সিসি ক্যামেরাতে আটকাচ্ছে। আপনার সিসি ক্যামেরা কতদূর লোকানো আছে আপনি জানেন, কিন্তু ভগবানের সিসি ক্যামেরা আপনার মধ্যে ঢোকানো আছে আপনি জানেন না, ঠিক আছে? তো এই জন্য আমরা ভগবানকে কোনো কিছু গোপন করতে পারি না। আমরা আমাকে গোপন করতে পারি, কিন্তু ভগবানকে গোপন করতে পারি না। এক ঘন্টার বোট রাইড আমাদের এখানেই শেষ হলো। সত্যি গঙ্গাবক্ষে এ যেন দারুণ এক এক্সপিরিয়েন্স। এবারে আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরে যাব। এই যে এই বোটটা করেই আমরা 1 ঘন্টার বোট রাইড করলাম, আমাদের নামিয়ে দিয়ে বোটটা চলে যাচ্ছে। এবার আমরা অন্য একটা বোটে উঠেছি যেটা আমাদের পাড়ে গিয়ে নামিয়ে দেবে। পাড় থেকে আমাদের টোটো নিয়ে আবার মন্দিরে ফিরে যেতে হবে। তো আমরা ফিরে চলে এসেছি, আর দারুণ লাগলো বোট রাইডটা। মানে পুরো 1 ঘন্টা বোট রাইড হয়েছে, তার মধ্যে নদীর যে মিলন স্থান সেটা দেখিয়েছে। তারপরে তোমরা তো দেখলেই গঙ্গা পুজো হলো, আরতি হলো, মানে ভীষণ সুন্দর লাগছিল। মানে যদি মায়াপুরে আসো না, এই বোট রাইডটা করো, মানে দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। আবার যদি ভবিষ্যতে মায়াপুরে আমি কখনো আসি তাহলে আমি ডেফিনেটলি এই বোট রাইডটা করবো। আর গঙ্গার ওপরে এরকম ঠাকুরের যে নাম কীর্তনটা হচ্ছিল, মানে সেটা সত্যি মানে গায়ে কাটা দিচ্ছিল। এবং ওনারা বলছিলেন যে গঙ্গার ওপরে ভাগ্যবানরাই কিন্তু এইভাবে নাম সংকীর্তন করতে পারে ঠাকুরের, সবাই কিন্তু পারে না। তাই যখন তোমরা মায়াপুরে আসবে অবশ্যই গঙ্গার ওপরে এই বোট রাইডটা করো, সত্যি ভীষণ ভালো লাগলো। ছটা থেকে মন্দিরে সন্ধ্যা আরতি হয়, তো আমরা এসেছিলাম সন্ধ্যা আরতি দেখতে। মনটা পুরো ভরে গেল সন্ধ্যা আরতি দেখে। তো এবারে একেবারে ডিনার করেই রুমে ফিরে যাবো। পাশেই এখানে গোবিন্দাসে ডিনার করব। মনে আছে আগেরবারে যখন এসেছিলাম তখন বুট ফায়ার পিৎজা খেয়েছিলাম গোবিন্দাসে। মানে এই গোবিন্দাসটা কিন্তু আলাদা, একদম মন্দিরের পাশে যে গোবিন্দাস, এখানে দারুণ বুট ফায়ার পিৎজা পাওয়া যায়, যেটা আগেরবারে খেয়েছিলাম। তো সেই জন্য ঠিকই করেছিলাম, এবারেও খাবো। তো ওখানেই ডিনার করে তারপরে ফিরবো। পিৎজাটা খাবো বলে এখানে এসেছিলাম, সেটা আর হলোই না। কেন বলো তো, ওই পিৎজাটা ফার্স্ট ফ্লোরে পাওয়া যায়। এবার ফার্স্ট ফ্লোরে রেনোভেশন চলছে, সেজন্য ফার্স্ট ফ্লোরটা পুরোটাই ক্লোজ করে রেখেছে। তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে খাচ্ছি, বাট ওই বুট ফায়ার পিৎজাটা গ্রাউন্ড ফ্লোরে নেই, নর্মাল পিৎজা। তো ভেজিটেবল পিৎজার অর্ডার দিয়েছি, ওটাই আর কি আসছে। ডিনার টিনার করে একেবারে রুমে ঢুকে গেছি। 2 দিন ধরে প্রচুর ঘোরাঘুরি করেছি। মানে মায়াপুরে আসলে কিভাবে যে দিন কেটে যায় সত্যিই বোঝা যায় না। যাই হোক, খুবই এনজয় করেছি 2 দিন ধরে। তো চলো আজকের ব্লগটাও এই পর্যন্তই রাখছি। এবারে গিয়ে একটুখানি রেস্ট নেবো, 3 জন মিলে আবার একটা আড্ডার আসর বসাবো। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্ট্রাবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।